আচ্ছা, চলুন আজকের এই মূল আলোচনার গভীরে যাওয়া যাক। মানবদেহ না, সত্যি বলতে এক অবিশ্বাস্য বিস্ময়। আর মজার ব্যাপার হলো, শরীরে কোনো বড় পরিবর্তনের আগে থেকেই এটি নানাভাবে সিগন্যাল দিতে শুরু করে। গর্ভাবস্থার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য আমাদের শরীর এমন কিছু ন্যাচারাল বা প্রাকৃতিক নির্দেশক ব্যবহার করে, যা দেখলে রীতিমতো অবাক হতে হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা লিউকোরিয়া বলি, তার সাথেই আর্লি প্রেগন্যান্সির সম্পর্কটা আসলে ঠিক কেমন তা নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ। মানে শরীর কিভাবে তার ভেতরের এত বড় একটা পরিবর্তনের কথা একেবারে নিঃশব্দে বাইরে জানিয়ে দেয়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। আমাদের মূল উৎস থেকে একটা কথা কিন্তু একদম সরাসরি উঠে এসেছে। লাইনটা হলো, সাদা স্রাবের ধরন বলে দেবে আপনি গর্ভবতী কিনা। জাস্ট খেয়াল করুন, এই একটা মাত্র বাক্যের মধ্যেই কিন্তু পুরো আলোচনার মূল নির্যাস লুকিয়ে আছে। এখানে সরাসরি একটা ফিজিক্যাল সিগন্যালকে বা শারীরিক সংকেতকে গর্ভাবস্থার চূড়ান্ত ফলাফলের সাথে লিঙ্ক করা হয়েছে। মানে এখানে কোনো অস্পষ্টতা বা ওই যে বলে না, কোনো ধোঁয়াশা নেই। শরীর যেন নিজেই তার ভেতরের পরিবর্তনের কথা বাইরে বলে দিচ্ছে। আর এই সংকেতটা এতটাই স্ট্রং যে এটা একদম প্রাথমিক একটা নির্দেশক হিসেবে চমৎকার কাজ করতে পারে। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কিভাবে চিকিৎসা বিজ্ঞানের একটা বেশ খটমটে পরিভাষাকে সাধারণ মানুষের একদম রেগুলার ভাষায় রূপান্তর করা হয়েছে। এই যে লিউকোরিয়া এটা একটা ক্লিনিক্যাল শব্দ, তাই না? এটা হয়তো সবার কাছে খুব একটা পরিচিত নাও হতে পারে, কিন্তু এর খুব সাধারণ এবং আমাদের সবার পরিচিত বাংলা প্রতিশব্দ হলো সাদা স্রাব। তো চিকিৎসা বিজ্ঞানের কঠিন পরিভাষার সাথে দৈনন্দিন জীবনের এই যে একটা ভাষাগত সেতু তৈরি হলো, এটা কিন্তু বিষয়টার একেবারে গভীরে যেতে দারুণ সাহায্য করে। এর ফলে যেটা হয়, মূল তথ্যটা আর শুধু ডাক্তারদের বইয়ের পাতায় আটকে থাকে না, বরং বৃহত্তর পরিসরে সবার কাছেই খুব সহজে বোধগম্য হয়ে ওঠে। তো আসল জায়গায় আসা যাক। এখানটার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে, এই পুরো প্রক্রিয়ায় মূল ইন্ডিকেটর বা প্রভাবক হিসেবে কাজ করে স্রাবের নির্দিষ্ট ধরন বা প্রকৃতি। একটু ক্লিয়ার করি, বিষয়টা এমন না যে শুধু এর উপস্থিতি দেখলেই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যাবে, বরং দেখতে হবে এর টাইপটা কেমন। মানে এটা কি সাধারণ সময়ের মতোই আছে, নাকি এর প্রকৃতিতে হঠাৎ করে বিশেষ কোনো পরিবর্তন চলে এসেছে। আসলে এই নির্দিষ্ট পরিবর্তন বা ধরনটাই বলে দেয় এটা কি রুটিন কোনো শারীরিক প্রক্রিয়া, নাকি গর্ভাবস্থার কোনো আর্লি সিগন্যাল। এই সূক্ষ্ম পার্থক্যটুকুর দিকে নজর রাখাটাই হলো প্রাথমিক শনাক্তকরণ প্রক্রিয়ার আসল চাবিকাঠি। আচ্ছা, এবার চলুন একটু পরের ধাপে গিয়ে দেখি এটা আসলে কাজ করে কিভাবে। স্রাবের ধরন পরিবর্তনের এই যে সূক্ষ্ম একটা ব্যাপার, এটা কিন্তু সরাসরি একটা চূড়ান্ত ফলাফলের দিকেই নির্দেশ করে, আর সেটা হলো গর্ভাবস্থার প্রাথমিক শনাক্তকরণ। ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না? শরীরের একটা সামান্য পরিবর্তন কিভাবে একটা নতুন জীবনের উপস্থিতির মতো এত বিশাল খবর একেবারে নিশ্চিত করতে পারে। এটা বলা যায় শরীরের নিজস্ব একটা ন্যাচারাল প্রেগন্যান্সি টেস্টের মতো কাজ করছে। এই নির্দেশকটা এমন একটা বেস তৈরি করে দেয়, যার উপর ভিত্তি করে পরবর্তীতে স্বাস্থ্যগত নানা পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো নেওয়া অনেক বেশি ইজি হয়ে যায়। তো আমাদের আজকের এই বিশ্লেষণ থেকে এটা বেশ পরিষ্কার যে গর্ভাবস্থা নির্ণয়ের মতো এত সেন্সিটিভ একটা প্রক্রিয়ায় কেবল সাদা স্রাবের ধরন বা লিউকোরিয়ার মতো একটা স্পেসিফিক লক্ষণ কতটা পাওয়ারফুল নির্দেশক হতে পারে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? অবশ্যই না। এটা ছাড়াও প্রাথমিক পর্যায়ে আর কি লক্ষণ থাকতে পারে যা এই শনাক্তকরণকে আরও দৃঢ়ভাবে নিশ্চিত করবে? আমাদের শরীর কি আরও অন্য কোনো সিগন্যাল দেয় তখন? এই প্রশ্নটাই কিন্তু আজকে